চাওয়া হলো 138। 138। হ্যাঁ, একবার বেচা দাম হলো 1,32,000, চাই 75, একবার 70 দিয়ে দিন ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে এসেছি রাতের গাবতলী হাটে। আজ শনিবার 4 মে 2024। কোরবানির উপযোগী 60, 70, 80 হাজার টাকার মধ্যে একটু ছোট সাইজের গরুগুলো আপনাদেরকে দেখাতে চাই। গাবতলী হাটে আছি, বিশেষ করে সারি সারি গরু বাঁধা আছে। আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই এই গরুগুলো এনেছে। দেখছি ছোট, পাকড়া, সাদা, বিভিন্ন ধরনের গরুগুলোই আছে। আসুন আমরা কথা কম বলে কাজ শুরু করি। ও রে পিছনে, এদিকে আমার ঘাড় সোজা করতে পারি না ভাই, যার কারণে দেখতে পারি না, বাঁকা হয়ে দেখতে হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘাড়ের রগ বাঁকা হয়ে গেছে। গরম নাকি? গরমে আর কি? হ্যাঁ, গরমে মনে হয় ঘাড় নরম হয়ে গেছে, কিন্তু চাম রগ সোজা হয়ে গেছে। যাই হোক, আমার রগ যা হয় হোক, আগে গরুর দরদাম জানাই। লোকজন উৎকণ্ঠায় আছে, সামনে কোরবানির ঈদ। ঈদ উপলক্ষে কে কোন দামে গরু কিনবে খুব চিন্তায় আছে। আমি আগে চিন্তা দূর করি। আর একটা বিষয় শুরুতে একটু বলে নেই দর্শক, আমাদের সাবস্ক্রাইবার মাশাআল্লাহ 5 লাখের কাছাকাছি চলে আসছে। আর 12-14 হাজার সাবস্ক্রাইবার, 14-15 হাজার সাবস্ক্রাইবার হলে আমাদের 5 লক্ষ সাবস্ক্রাইবার প্রায় হয়ে যাবে। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ 5 লাখ হলে আবার একটা সুন্দর বড় একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা সেলিব্রেট করবো ইনশাআল্লাহ, আপনারা যদি পাশে থাকেন। তো যাক মঞ্জু ভাই, গরু কতগুলো আছে? 20টা আনছি ভাই। 20টা? কম হয়ে গেল না? না, এক গাড়ি 20টা 22টা আটে এক গাড়ি করে তো আনি। এই বাসুর সাইজ গরু ছোট ছোট বাসও সাইজ আনছি। সবাই তো মনে করেন ওই যে 1.5 লাখ 1 লাখ টাকা তো বাজারে সবাই থাকে না। আচ্ছা আচ্ছা। ছোট ফ্যামিলি আছে না, এরা তো খালি কয় মঞ্জু ভাই আপনি ছোট গরু দেখিনে, ছোট গরু আনবেন না ভাই? আমি ছোট গরু আনো, এক গাড়ি ছোট আনো, এক গাড়ি বড় আনো। আচ্ছা আচ্ছা, ছোট আনবেন বড় আনবেন। তো ছোট মানে কি 30-40 হাজারের মধ্যে আছে? তো না, 30-40 হাজার টাকা গরু পাওয়া যায় না ভাই। পাওয়া যাইবো কিন্তু কুরবানি উপযোগী হইব না। দাঁত হবে তো? না, দাঁত হবে না। 30-35 হাজার টাকা কি গরু পাওয়া যাবে? আচ্ছা ধরেন 40ই দিলাম আপনাকে, 40 করে হবে না? আমার মনে হয় 60, 65, 70, 80 এইভাবে। 60 থেকে না ভাই, 50 থেকে শুরু করেন। 50 থেকে দিতে পারো, মাইন দিতে পারো। পারবেন? হ্যাঁ, ওকে, আল্লাহর রহমতে আমি দিতে পারো। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। 50 থেকে শুরু দেখি তাহলে। এই যে প্রথমে একটা দুধের মতো সাদা ধবধবা একটা গরু। হ্যাঁ ভাই, হাসা। হাসা? জি, এটা হাসা। হাসা? জি হাসা? জি। ঠিক আছে, হাসা। হাসা ঠিক আছে। আচ্ছা যাই হোক, সাদা হাসা। বলেন এটার কেমন কি? এটা চাওয়া ভাই 95। চাওয়া 95? হ্যাঁ। আচ্ছা, বেচা কেনা? একবার 90 বিক্রি করুন। 90? জি। নাকি আরো একটু কমবে ভাই? না, কম হবে না ভাই। একেবারে একদম 72,000 জান? না না ভাই। আচ্ছা তার 75,000? না, 90। 80? 90 কম দিলে হইব না ভাই, আমার একদম। তারপর যদি একজন কোনো ভাই বেতা এসে যদি ভাই আমার 500-1000 শর্ট পড়ছে, হ্যাঁ। ওটার জন্য ভাই না হম না, আটকে না হম না। আচ্ছা আচ্ছা, মোটামুটি গোশত কতটুকু কি হতে পারে? এটা 3 মণ আছে ভাই। 3 মণ আছে? 3 মণ আছে। আচ্ছা আচ্ছা, মঞ্জু ভাই একটা ধারণা দিল। এরপরে হচ্ছে এই যে এটা কি ভাই? গরু না হরিণ নাকি এটা? এটা গরিবের বন্ধু ভাই। গরিবের বন্ধু? কেমন বন্ধু ভাই গরিবের বন্ধু? এটা এটা একটা খাসির দামি না হম আর কি ভাই। খাসির দামে? খাসির দামে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। চাই 75, একবার 70 দিয়ে দিন ভাই। এই 70,000 খাসির দাম হলো? খাসির দাম না, আজকে একটা হাটে আমি খাসি জিজ্ঞেস করছি, দাম চাইছে 52,000। 52,000? 52,000, তারপর আমি 35 কইছিলাম। তা আপনি যদি 52,000-এর খাসি 35 বলেন, তা আমরাও তো গরুতে ওটা তো কিনুম না, তারপরে আর কি দাম কই তোমার আসল লাগবো না কেনার জন্য দাম বলছেন। আচ্ছা যাই হোক, 70,000 বেশি হলো ভাই, কমায় দেন 50-55 বলেন। না না ভাই, এইটা একবারে 100 টাকা কম দিলে না, 68 তুলে দিতাম ভাই। 68? 68। আচ্ছা, গোশত হবে কতটুকু ভাই? গোশত 90 কেজি আছে ভাই। 90 কেজি? মাশাআল্লাহ, চরম ধারণা। এই যে আচ্ছা দেখ, এটা খালি এক আমি আর গোশতের কথা নাই জিজ্ঞেস করি, দরকার নাই, খালি গরু দেখে যান। হারাম পাটিয়ালা বাইরে খালি ফোন দেয়, খালি কবে হাসা করেন না। এই যে হাসা, এই যে আচ্ছা। এই যে একটা হাসা হাসা গরুর কি খুব চাহিদা ভাই না? চাইতে ভাই, সব করে আচ্ছা। ভাই পালে। এই সাদাটা কেমন কি কর? এটা আর কি 75 সবাইকে 70 দিয়ে দিন ভাই, আর কমল দিন না ভাই। 70? হ্যাঁ, 100 টাকা কমলে দিন না ভাই। ওরে মরণ রে, 70 না? জি। আচ্ছা, মোটামুটি দাঁত হয়েছে কি? দাঁত এটা দাঁত হয় নাই, আচ্ছা। কিন্তু 8 দি দাঁত হইছে। ওটা হয়েছে? আচ্ছা ওকে। মানে মিথ্যা তো গেলে তো বলুম না। না না না, দাঁত দেখে কুরবানির বিষয় এটা একবার মুশকিল হয়ে যাবে। আর এই এটা এটা আর কি সবার তো বেশি চাই, আমার কে যাও, এইটা আর কি 68 চল দিয়ে দিন। 68? জি। 68 না 65 বলেন? না না, 68 ভাই। আরে আমার ভিডিও টাইটেল করতে সুবিধা হয়। 65 না 68? আসলে 60,000-এর গরু নাই ভাই? না ভাই, 60,000 টাকা গরু আনি নি, আনো আইন দিতে পারুম সমস্যা নেই। তাই? আরে আমি তো চাইছিলাম যে লিখবো যে 60-70 হাজার টাকার কুরবানির গরু, কিন্তু হবে না। এটা 75 চাওয়া ভাই। এটা 75? হ্যাঁ 75 চাওয়া, একবার এটা 70 দিয়ে দিন ভাই, 100 কমল দিন না। 70? জি 70 দেন। এই গরু দেন 70 টাকা দিব, কেউ দিব না ভাই। বাহ, এটার ওজন কেমন কি হতে পারে?
এটা মনে করেন 100 কেজি আছে ভাই। 100 কেজি। ওকে, এটাও তো একই দাম? না এটা আর বেশি, এটা ডাবল বডি করে না। ডাবল বডি ওরে। এটা মনে হচ্ছে এটা ছোট দে তাইতে বুঝি কইতেছে না, এটা আবার না, এটা অবশ্য একটু মোটা, ওটার গোশত ভালো আছে। এটা 180, এই এটা যে চাপ দিলে 75 চামড়াও আছে, না ভালোই আছে। 180,000 একবার 75 দিয়ে দিন ভাই। 75? জি 75। আচ্ছা ওকে। এটা এটাও ডাবল বডি, লাল গরু, ডাবল অন্তর ভরা। অন্তর ভরা। আচ্ছা, অন্তর ভরা কুরবানির গরু কত কোন? এটা হলো একবারে 90 একবার 85,000 বিক্রি দাম ভাই। 85? জি একবারে? একবারে। আচ্ছা তারপর দেখেন ভাই একদম বলে দে, তারপর আইসা কয় ভাই 1000 কম দিমু, আমাদের সাথে মান সম্মান আছে না, সম্মান আছে না, আপনি ভাই বেদ আপনার কাছে আইছি কিছু কম দেন, তারপর ভাই 500 কম দিয়ে থই যা। বাহ, ঠিক আছে। এরপর এটা ভাই 92 চাওয়া ভাই, ঠিক আছে 92? হ্যাঁ চাওয়া 92, 90 দিয়ে দিন ভাই। একটু ওইদিকে ঘুরান্ত গরুটা দেখি। 90,000 হলে ভাই দেবেন। লাল কালার, সুন্দর, মাশাআল্লাহ ভালো লাগছে। দেশাল গরু, গরু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে ভয়ে, কারণ এই চাপাচাপির মধ্যে ভাবছে কি না কি হয়ে যায়। গিরাস্তে গরু তো ভাই, কিন্তু হাট কাট দেখে না এখন, এই জন্য এরকম। হ্যাঁ একটু সময়তে বয়টা তাহলে কত? 90? 90 হ্যাঁ ফিস দাম। একটু কমিয়ে কমিয়ে না বলে। না ভাই কমাই বলে না, আবার এটা সে বড় কোরবানি দিবানি 90। 90? হ্যাঁ এটা সে বড় দিতে পারো, কিন্তু এটা দিতে পারো না, মানে এটা ওই ই বডি বড়, বডি বড়, ডাবল বডি। ডাবল বডি। আচ্ছা আচ্ছা, এরপর এই দেন এটা সাথে মেলা গোছ বেশি ভাই। হ্যাঁ বেশি তো মেলা গোছ বেশি না ভাই, বড় না। চেহারা ভালো লাগে না? না এটা চেহারা ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওটা তো লাল, এটা কালো আছে। এটা আমার তো 93,000 চলতে দিন ভাই। 93? হ্যাঁ আপনার কাছে কানে কানে কইলাম। আমার কাছে কানে কানে বলছে 93। আমার ক্যামেরাম্যান দেখি গরুর পিছনে গুতায় আমার ভিডিও করা বাদ দিয়ে, কি বলবো আজকালকার ক্যামেরায়। আচ্ছা যাক, এটা মনে করেন কিন্তু ফাঁকে থেকে এটা 95 97 দেখি না পারবো না, এটা আমি 92 দিয়ে দিম ভাই। 92? আর সমান করে দেন ভাই। এই যে না ভাই এটা কিনা আমার হস্তা। আরে হোক হস্তা বলে তুই সমান করে দিবেন। তাহলে 95। কিসের 95? আপনি বললেই হলো, একটু কমায় বলেন, লোকজনই হোক, না হলে আচ্ছা কেমন? আপনি কইছেন জান, আপনি করে রাখছেন 90? জি। আচ্ছা, দর্শক একটু ঝাড়ি দিলে কমে। আচ্ছা যাক, 90 ভাই। এরপর এটাও 90 নাকি? না না ভাই হ্যাঁ? এটা 95 ভাই। এটা 95? জি এটা 95। না এটার চাইতে কালার একটু ভালো, মাংস তো প্রায় একই রকম। না মাংস এটা সেটা আবার 5 কেজি বেশি আছে ভাই। 5 কেজি বেশি আছে? আচ্ছা 5 কেজি হিসাবে 95। আচ্ছা গেল 95। 95 এটা কি ভাই? এই যে আমার ডাবল বডি গরু, অন্তর ভরা। ডাবল বডি? অন্তর ভরা। আবারও ডাবল বডির গরু চলে এলো আমাদের মঞ্জু ভাই। পাও খাটো থাকতে পারে কিন্তু ডাবল বডি। ডাবল বডি? জি অন্তর ভরা আছে। আচ্ছা ওইদিকে একটু ধাক্কা দেন, ক্যামেরা একটু দেখুক আমার জনগণ, যে এই যে দেখেন ডাবল বডির গরু, দেশাল গরু, কোরবানির উপযোগী গরু, এই গাবতলী হাটের গরু, খালি গরু গরু গরু। আমরা যারা সাথে আছি, কার সাথে আছি? গরুর সাথে। আমরাও কি গরু? না না আমরা মানুষ ভাই, মানুষ কি কোনো গরু হয়? মানুষ তো গরু হয় না, কিন্তু গরুর সাথে থাকতে থাকতে অনেকেই বলে যে আপনারাও গরুর মতো হয়ে গেছে। ঠিকই আছে কথা, যাক যে যেমন বলে খুশি। তাহলে এটা কত কোন? এটা চাওয়া ভাই 100। 100? জি একবারে 95। একবারে 95? 95। দুইবারে কত? দুইবারে ওই যে 100। মঞ্জু ভাই খুব বুদ্ধিমান, দেখেন আমি কথায় আটকাইতে পারতেছি না, কয় দুইবারে 100 আর একবারে হচ্ছে 95। একবারে 90 না, তিনবারে যদি 90 হয় তাহলে না না, না 90 দেওয়া যাবে না ভাই, হয় না? না। কতটুকু কষ্ট হতে পারে? আচ্ছা আপনি চাকা বাংলা চ্যানেলে কেউ যদি নাম কয়ে যদি আসে, হ্যাঁ। তাহলে এটা তো আমি 2000 টাকা ছাড় দিতে পারবো ভাই। 2000 টাকা ছাড়? ছাড়। মানে 88? না কত? 93। আপনি এই কাস্টমার দামাদামি করতেছেন। দামাদামি না করে জিনিস কেনা যায় না ভাই। ভালো ভাই। আপনারা আসবেন, দামাদামি করে নেবেন। আমি অনুরোধ করছি দামাদামি ছাড়া নেবেন না, ভালো করে টিপে টিপে দেখে দেখবেন, গর্দান দেখবেন, ওই যে এখানে চাপ দিয়ে দেখবেন, ওখানে দেখবেন, চামড়া টেনে দেখবেন। গর্দন দেখেন, গর্দান টাইট কত দেখেন। হ্যাঁ এটা ঠিক, গর্দান। এবং এই যে গরু দেখেন, আমি তো ওনাদের কাছ থেকে শিখছি, সেটাই একটু দেখাই। অল্প বিদ্যা ভয়ঙ্কর, ভয়ঙ্কর বিষয়। গুলিটা ঢুকবো না, রাইফেলে যে গুলি আছে এটার ভিতরে তাও ঢুকবো না, ফিরে আইবো, এত টাইট। তাহলে রিভলভারের গুলি ঢুকবে নাকি? হ্যাঁ কোনোটা ঢুকবো না, কোনোটা ঢুকবো না? না। হাই রে, এখন গুলি এনে পরীক্ষা করা লাগবে দূরের থেকে। একবার টাইট, টাইট, ঠিকই বলতে। দেখেন এই যে এখানে চাপ দিলে বুঝবেন টাইট। চামড়াও বেশ পাতলা আছে, আর ভরাট গরু, সামনে পিছনে সমান, পিছনেও যেমন মাংস আছে, সামনেও তেমন দেখেন
নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তারপর এখানে দেখবেন যে চওড়াটা কেমন, এই সাইডটা চওড়াটা কেমন, যত চওড়া বেশি হবে তত কিন্তু গরুর ওজন বাড়বে, গোশত বাড়বে। আর আমার মতো যদি ভুঁড়ি হয়ে যায় তাহলে গেল, গোশতের ওজন কম হবে আপনার গরুর। তো বলেন এটা কি? এটা চাও 110। 110? জি। মানে ক্যামেরা দেখে চাচ্ছেন নাকি না অরিজিনাল? না না, গোস্ত হিসেবে দাম চাইতেছি। তাই গোশতের হিসাবে কয় মণ হবে সেটা বলেন। 3.5 মণ গোস্ত। 3.5 মণ? 3.5 মণ গোস্ত। না কম হবে না মনে না, হয়, হ্যাঁ? 3.5 মণ গোস্ত। 3.5 মণ গোশত। আচ্ছা বলেন বেচা কেনা কত দেখো? 110। 110 বেচা কেনা? চাওয়া 110। চাওয়া বেচবেন কত? একবারে 5,000। একবারে সমান করে? না না, সমান দেওয়া যাবে না। সমান করে বললেও তো না, মানে না। বলতেও তো ভালো লাগে যে ভাই 100 100 100 100 100 করে আমি দিবানি। হ্যাঁ? এটা দিতে পারবো না ভাই, এটা আরেকটা দিবেন দিতে না? পারো। 105? 105। আচ্ছা মঞ্জু ভাই একটু কমানোর চেষ্টা করলাম কিন্তু হলো না। হ্যাঁ 100। কি নাম বাবা? আমার নাম রোহান। আচ্ছা কোথা থেকে আসছো? আসছে হচ্ছে মিরপুর 11। গরু দেখতে? না, গরু আর কি নিতে আসছি অনুষ্ঠানের জন্য। বাহ, তুমি কি নাম? ওমাজি আসেন। গরু আনতে, গরু দেখছো? হ্যাঁ। ভয় করে গরু? না। বাহ, হাট ঘুরে ভালো লাগতেছে? হ্যাঁ। বাহ, খুশি হলাম বাবা, ভালো থেকো। হ্যাঁ জি জি। মিষ্টি এনেছিল ভাবলাম, থাক কিছু ভাবি নাই, কিছু ভাবছি ভাই আমি না না না, গরমের মধ্যে ভাই ভালো লাগতেছে। হ্যাঁ ও আসলাম ভাই, ভালো। কোন এলাকা থেকে আসছিলেন? মিরপুর থেকে, ও 11 থেকে। গরু কিনতে নাকি? জি, বিয়ে শাদী তো তার জন্য। বিয়ে শাদী? কার বিয়ে? আমার বন্ধু। ও বন্ধুর বিয়ে না? বাহ, আল্লাহ পাক। নিজে বিয়ে করা হয়েছে তো? না, আমার আরে, নিজে দোয়া বিয়ে- করেন, নিজে ইনশাআল্লাহ। বিয়ে না করে অন্যের বিয়ের জন্য গরু কিনতে দোয়া আসছে। করেন, ইনশাআল্লাহ পেয়ে যাবো। হ্যাঁ? দোয়া করেন। ওকে ইনশাআল্লাহ ভাই, ভালো ভালো থাকেন, থাকবো। জি আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ। বিয়ে করার জন্য আসছে ভাই? না, বিয়ে করে না, সরি, বিয়ের গরু কেনার জন্য আসছে। যা ওটা তো সবের কামিল লাগে, এটা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ভালো। 100 100? এটা 100। এটা আমি 5,000 কমালে দিয়ে দেবো। 5,000 কমায় দিবেন? জি, 95 দিয়ে দেবো। আচ্ছা, এটা 95 হলে দিবে। তবে গরুটা মাশাআল্লাহ ভালো, চেহারা সুন্দর, ভালো। কিন্তু এই যে আরে সাত ঢালাই দিছে, সব রড বের হয়ে আছে, জুস হয়ে আছে রড। সকালবেলা খাওয়াই আনছি না ও ভাই। খায় না এই জন্য না? সকালবেলা খাওয়াই আনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা 95 হলে দিবেন? জি। হ্যাঁ, এটা 95। আচ্ছা, এরপরে এটা কি 100 100? না, এটা বেশি? এটা 5। এটা 5? জি, চাওয়া 1,10,000, একবার 5,000 টাকা বিক্রি। 1,10,000 চাইবে, 1,05,000। এই যে হামদা দেন, ওই যে এইটা দেন, নতিটা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মনে করেন ফার্মে যদি নেও, মনে করেন এই 1.5 মাস এটা মেলা টের মালে যাবে। বাহ বাহ বাহ, খুব খুশি হলাম। তবে দর্শক, একটা বিষয় যেটা দেখছি হাট ঘুরে, যে মোটামুটি যে বলি 60 70 80 হাজার, আসলে এখন তাও মোটামুটি 70 80 হাজারের গরু তাও দেখা যাচ্ছে। ঈদের সময় এগুলো ভাই কেমন চাইবেন এগুলোর দাম? আমি ভাই দাম তো জানেননি, আমি কম দামেই চাই। আমি এই কুরবান এই যে এটা যেটা 100 বললেন, 100 কত বললেন? 105? 5। ঈদের সময় কত বলবেন? এই সময় 10,000 বেচুম। 10,000? 5,000 বেশি করে সেগুলো তো বলবেন। ভাই গাড়ি ভাড়া, ওই সব জিনিসের দাম বেশি। সেখানে এনে করতে গেলে 5-7 হাজার বেশি তো আমি নিমই ভাই। নিবে, নিবে, কিনে নিবে। অনেক বেশি বেশি দেবে ভাই। নিবে, এটা অবশ্য বললো যে 5-7 হাজার হয়তো বা বেশি, কিন্তু ঈদের সময় বাজার কোন দিকে যায় এটা কিন্তু বলা যায় না। 5-7 হাজার কেন, 5-7 পার করে হয়তো বা 10,000 15,000 20,000ও বেশি হয়ে যায় অনেক সময়, আবার কমেও যায় অনেক সময়। তো সেটা দুই ধরনের চিত্রই থাকে ঈদের সময়। তো আপনারা আসবেন, এসে মূলত নিজের চোখে দেখে, একটু ভালো করে দেখে দরদাম করে নিয়ে নেবেন। তো মঞ্জু ভাইয়ের এটা 105-এর গরু আমরা দেখলাম, কোরবানির উপযোগী। আপনারা যারা মনে করছেন যে আসলে এই বাজেটের, বিশেষ করে 1 লাখের মধ্যে, তো 1 লাখের গরুটা কেমন সাইজের হতে পারে তার একটা সাধারণ একটা ধারণা পাচ্ছেন। তবে একটা বিষয় আবারও মনে হচ্ছে বারবারই, যে ভাই 80-90 হাজার টাকা ছাড়া গরু আসলে চোখেই পড়ে না, খুব ছোট মনে হয়। এবং দাঁত হতে হবে, ষাঁড় গরু, ভালো দেশাল গরু নিতে গেলে 80-90-95 এটা পড়েই যাচ্ছে স্বাভাবিক বাজার যেটা দেখছি। এটা কি অবস্থা ভাই? এটা হ্যাঁ, এটা ভাই আপনি কইছেন 100 জান। 100 দেন, এরকম করে থাবর দেন। 100 গরু দেখলাম আমরা আমাদের এই মঞ্জু ভাইয়ের। এটা যেমন গরু, চেহারা সুন্দর 100, দামও তেমন 100 না? 100 ওজন কত হতে পারে? এটা 3.5 মাসে। 3.5 মণ? এটা কিন্তু আপনার জন্য দিয়ে দিছি। তাই? দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত? আচ্ছা, 3.5 মণ না 3 মণ বলেন না, নাকি? 3.5 হ্যাঁ? মাস। 3.5 মাস। 3.5 মণই হবে? 3.5 মণ হলে তো 100 দিয়ে কেমনে হয়? গোস্তের চেয়ে তো দাম কম পড়ে গেল। না, হ্যাঁ? এটা মনে করেন এটা কিনা হস্তা। এটা আপনি দিয়ে দিচ্ছেন, আপনি বললেন মানেন থাপুর। আমি থাপুর মারছি, আপনি নিবেন না হন। আমি এখন নিয়ে কোন জায়গায় কি করব ভাই? এত বড় গরু আমি নেওয়া তো আপনার জন্য দিছিলাম 100। ও আচ্ছা আচ্ছা, আমার জন্য দিয়েছিলেন না?
আচ্ছা যাক, পরবর্তীতে দেখি আমি না নিই, আমার মতো কোনো ভাই তো নিবেই। আচ্ছা ভাই বেতাল তো দিব রেজাল্ট তো কই ফেলাই দিছি আপনার জন্য কোনো ভাই জুতা আছে তো দিয়ে দিম দিয়েই দিবেন 100 আচ্ছা দর্শক 100 আরো আছে নাকি? আছে ভাই বাহ, এবার সাদাটা রাজা বাদশা রাজু কি রাজু মাস্তান? রাজা বাদশা ও রাজা বাদশা। জি রাজা কোনটা বাদশা এটা কোনটা? রাজা এটা বাদশা ও এটা রাজা, ওই পাশে হচ্ছে বাদশা। রাজার দাম কত সেটা বলেন। এটা হ্যাঁ এটা সাওয়া 15 হ্যাঁ, একবারে বেচা দাম 10 আর একটু কমবে। কমাই তো দেওয়া যায় না ভাই দেখ আপনি যদি চাকা বাংলা চ্যানেলে যদি আসে তাহলে আমি 2000 টাকা ছাড় দিতে পারবো 2000 জি 108। 108 আচ্ছা না দাম 10ই 2000 টাকা আমি সম্মান করবো 2000 সম্মান করবে 108। দেখেন সাদা কালার একটা গরু, ভালোই লাগলো। এটা হলো হাসা হাসা, জি হাসা। আচ্ছা তারপরে যান পিছনে, আমরা আর একটা গরু দেখি একটু। এটা এটা বাদশা রাজা বাদশা এটা বাদশা। বাদশা চলে এসেছে। কোন এলাকার বাদশা এটা কি বলা যাবে? গাবতলী হাটের বাদশা। এনে বর্তমানে গাবতলি না অরিজিনাল তো সিঙ্গেল মানিকগঞ্জ গাজল খায় না আচ্ছা, গাজর খাওয়ানে গাজল খায় না গরু মানিকগঞ্জে গাজর খাওয়ানে গরু না? এটা কি অরিজিনাল গাজর নাকি ওই যে চায়না থেকে প্লাস্টিকের যে একটা গাজর না নিয়ে না আসে না সেটা? গাজলের মাস্টারই আমরা ওরে বাবা, গাজলের দেশি তমাগো ও ওই জন্য গাজর খায় না? আমার দেশে গাজলি আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বলেন এটাও কি 105? না না ওটা 108 হলে এটা কি 105 হয়? আচ্ছা যান এটা এটা হলো 22 এটা একবার হলো 15 15। জি 15 টাকা আর একটু কম হবে? না কম হবে না ভাই 15। হ্যাঁ 15 আচ্ছা ঠিক আছে দর্শক, 115। আর আছে? আছে ওরে মরণ রে, আরো আছে 115। এই যে ঘাড় ব্যথা করছে, কালো কালামানি কালামানিক। কালামানিক বলেন কত? এটা পাওয়া হলো 10 10। একবারে 5 হলে দিয়ে দিন ভাই 5। জি একবারে 5। একবারে 5 বাহ, একবারে 5। দাম কমাই দিলাম আচ্ছা 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 ঠিক আছে 105। এরপরে যাই ভাই, এটা এটা কত? এটা চাওয়া হলো 32 ঠিক আছে হ্যাঁ। একবারে এটা বেচা দাম হলো 25 25। জি এটা আবার একটু বেশি হচ্ছে না, এটার চেয়ে অনেক না, তফাৎ না? আর এটা ডাবল বডি করে দেন ফাললে তুই দেব না এটা ডাবল বডি করে না মানে গরুর ভিতরে গরু আছে, ডাবল বডির গরু, যার কারণে এই দাম। মানে আপনি যত লম্বা আমি আপনি স্যার 2 ইঞ্চি হমু কিন্তু আপনি সমান কি ওজন না হমু না, নাকি? লম্বা আপনি কি 6 ইঞ্চি লম্বা আমার চেয়ে প্রায়। তাহলে এনে কি আপনি চাই কি আমি বড় হমু এই ওজন কি বেশি হমু বেশি তো হওয়ার কথা। জান জান তো দেখা যায় যে আপনি চাই আমি বড় কিন্তু গোস্ত বেলা তোর বড় না গোস্ত বেলা কম মানে যে আমার যে ভুঁড়ি যে আছে, না, ভুঁড়ির ও- কারণে। বুড়ি আছে দেশলি মাংস আছে আচ্ছা তাহলে এটা কত? 115? না হ্যাঁ 25 25। আর একটু কমান না ভাই? না, কম নাই ভাই কম হবে না? না না দাদা আচ্ছা দেখেন 125। এই যে ডাবল বডির গরু, লাল গরু। এরপর এটা হলো চাওয়া হলো 138 138। হ্যাঁ একবার বেচার দাম হলো 132 132। জি না ভাই আর একটু কমান। না কম দেবো না ভাই কমান কমান না, না কমান। ভাই। কয় মনের গোস্তের ওজন দিবেন? এটা 4.5 মন আছে ভাই সাড়ে 4.5 মন না সমান 4 মন। না এই 4 মন পড়ে নাকি এইটা তো 4 মন উপরে আচ্ছা এটাই 4 মনের উপরে। হ্যাঁ এটা 4.5 মন আছে আচ্ছা একটু তাহলে দাম কমান, আপনি ওজন যাই না বলেন না বলেন, কম দাম কমান। ওই যে 5000 কমাই দিলাম কত? 6000 কমাই দিয়েছি 32 32 না? আচ্ছা দাম সমান করে বলেন, 130 বলেন। এই যে আপনি যে 2000 ই করতে আপনি বেজার লাগাই দিলেন আচ্ছা জান আপনি চ্যানেল নাম কইলে এটা 30 দিয়ে দিন জান, আর কম না 30? হ্যাঁ 30। আচ্ছা ঠিক কমাই আছে। 2000 তে কম কিন্তু আগে দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এরপরে জনগণ আসলে কি হবে না হবে সেটা তো আর আমি জানি না, আমার কমানো দরকার, বলা দরকার, আমি বলছি কিছু কমিয়ে বলছে মঞ্জু ভাই। 130 গরু শেষ। শেষ আসেন সামনে আসেন দর্শক, আমরা মঞ্জু ভাইয়ের সুন্দর সুন্দর আজকে কুরবানির উপযোগী, বিশেষ করে ওই যে ভাবছিলাম তো 60-65 থেকে শুরু করবো, কিন্তু 60,000-এর গরু উনি দেখাইতে পারে নাই। 68 আছে মনে হয়, জি তাই না? 68, 70, 72, 75 বিভিন্ন দামের গরুগুলোই আছে। তো আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটা জানিয়ে দেন। 017 017 6 6 00 00 43 43 118 118। ঠিক আছে নাম্বার? ঠিক আছে বাহ এটা আমার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমারও পাইবো বাহ, ইমো হোয়াটসঅ্যাপ এই সেই যা আছে সব কিছুই আছে। জি আচ্ছা আর কোনো ভাই যদি আবার আমাদের এই মুহূর্তে ফোন দিয়ে যদি কেউ দেখতে চাই করো তখন দেখাইতে পারো বাহ, সেটারও ব্যবস্থা আছে। তো মঞ্জু ভাই ঠিক আছে, বিদায় নেই, ভালো থাকবেন, আবার দেখা হবে। হ্যাঁ গরমের হাফেজ। মধ্যে দোয়া রাখেন যাতে সুস্থ থাকতে পারি ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ দোয়া করুন না ভাই কোন কি আচ্ছা ইনশাআল্লাহ ভালো থাকবেন। দর্শক হাটের মধ্যে ছিলাম, সুন্দর সুন্দর গরুগুলো দেখাচ্ছিলাম কোরবানির উপযোগী, বিশেষ করে কোরবানি যেহেতু খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে আসছে, যার কারণে আপনাদেরকে
হাটে ছোট মাঝারি গরুগুলো বেশি দেখতে চান সেটাই দেখাচ্ছি, যাতে আপনারা একটা ধারণা পান কোরবানির জন্য কেমন বাজেটে কেমন গরু পেতে পারেন বা কত বাজেট করলে আপনার পছন্দনীয় একটা গরু হতে পারে তার একটা চিত্র কিন্তু তুলে ধরার জন্যই আমরা হাটে হাটে ঘুরছি, মাঠে মাঠে ঘুরছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাবস্ক্রাইবার প্রায় 5 লক্ষের কাছাকাছি যাচ্ছে, আর 14,000-এর মতো সাবস্ক্রাইবার প্রয়োজন। যত দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ একটা বড় একটা প্রোগ্রাম হয়ে যাবে 5 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে। সবাই সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চাকা বাংলা। দেখা হবে, আল্লাহ হাফেজ।